সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে বাংলাদেশের সক্রিয় উপস্থিতি চায় রিয়াদ। ৪১ দেশের এই জোটে দ্রুত বাংলাদেশের পূর্ণাঙ্গ প্রতিনিধি দল পাঠানোর তাগিদ দিয়েছেন জোটের ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি মনে করেন, সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সাফল্যের অভিজ্ঞতা সদস্য দেশগুলোর সঙ্গে বিনিময় করা উচিত। কূটনৈতিক সূত্রে জানা গেছে, জোটের ভারপ্রাপ্ত মহাসচিব মেজর জেনারেল মোহাম্মদ বিন সায়েদ আল মোগদির ঢাকা সফরের সময় পররাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনায় রিয়াদের আগ্রহের বিষয়টি উঠে এসেছে। গত মঙ্গল ও বুধবার তিনি জোটের প্রধান নির্বাহী হিসেবে প্রথম বাংলাদেশ সফর করেন। হুতি বিদ্রোহী দমনে ২০১৫ সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বে ইয়েমেনে হামলা শুরু হয়। এখনও দেশটিতে শান্তি ফেরেনি। ইয়েমেনের সৌদির নেতৃত্বে হামলায় ১.৫ লাখের বেশি মানুষ নিহত হয়েছে বলে যুদ্ধের তথ্য সংগ্রহ ও সরবরাহকারী প্রতিষ্ঠান দ্য আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট জানিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ অনুযায়ী, ইয়েমেনে সৌদির নেতৃত্বে যে বিমান হামলা হয়েছে তা যুদ্ধাপরাধের শামিল। এই যুদ্ধ শুরুর কয়েক মাসের মাথায় ২০১৫ সালে ডিসেম্বরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ লড়াইয়ের লক্ষ্যে ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন বা IMCTC নামে ওই জোটের ঘোষণা দেয় সৌদি আরব। সৌদির নেতৃত্বাধীন এই জোটের সচিবালয় রিয়াদে অবস্থিত। বর্তমানে বাংলাদেশ সহ ৪১টি দেশ এই জোটের সদস্য। বাংলাদেশ শুরুতেই জোটে যোগ দিলেও এখন পর্যন্ত রিয়াদের সচিবালয়ে কোনো প্রতিনিধি পাঠায়নি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই জোটের প্রধান ও জোটের সহায়তাকারী রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স রয়েছে। লেবানন সহ জোটের ২৭টি সদস্য দেশের প্রতিনিধিরা IMCTC রিয়াদের সচিবালয়ে কাজ করছেন। বাংলাদেশ সহ ১৪টি দেশের প্রতিনিধিরা সচিবালয়ে যুক্ত হননি। সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদ দমনে বাংলাদেশে ব্যাপক অভিজ্ঞতা ও সাফল্য রয়েছে। এই প্রেক্ষাপটে রিয়াদে পূর্ণাঙ্গ প্রতিনিধি দল পাঠানোর পাশাপাশি সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদ দমনে নিজেদের অভিজ্ঞতা সদস্য দেশগুলোর সঙ্গে বিনিময়ের মাধ্যমে জোটের কার্যক্রম ও নীতি নির্ধারণের বিষয়ে সক্রিয় ভূমিকা রাখতে পারে। সৌদি নেতৃত্বাধীন এই সামরিক জোটের ৪টি প্রধান লক্ষ্যের কথা বলা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে সন্ত্রাসী সংগঠনের মতাদর্শের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক ও সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি ইসলামের প্রকৃত ও সহনশীল মতাদর্শের প্রচার করা, সন্ত্রাসের অর্থায়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পরাজিত করা এবং স্থানীয় জনগোষ্ঠীর দুর্দশা লাঘবে সদস্য দেশগুলোকে সমন্বিতভাবে সামরিক ও ত্রাণ সহায়তা দেওয়া।